তো সবাই কেমন আছেন? আজকে ঈদের কি চতুর্থ দিন, 9-10 চতুর্থ দিন মেবি। আমি সবাই জানেন যেহেতু আমার আসলে অপারেশন হয়েছে, তো গরুর মাংস খাওয়াটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আসলে খাওয়ার সঙ্গে সঙ্গে চুলকানি শুরু হয়ে যায়। আমি এখন পর্যন্ত আমার ঘরে কোনো গরুর মাংস রান্না করি না, শুধু মুরগি করছিলাম। তো গরুর মাংস শুধু আমার বাসার থেকে দিছিল, সেটা খাইয়ে আমার ওই দিন রাতে প্রচুর চুলকাইছে, মানে শিলার ওইখানে। তো এর জন্য এখন আর গরুর মাংস মানে খাইতেও আমার একটু ভয় লাগতেছে। তো এর জন্য ভাবলাম খাসির মাংস যেহেতু দিছিল, খাসির মাংসটা রান্না করে ফেলি। এই আজকে প্রথম দিন আমার বাসায় মানে কোনো গরু বা খাসি মানে কুরবানির জিনিস রান্না করা হইতেছে, এক কথায় যাকে বলে। মানে আমি তো প্রথম দিন শুধু রান্না করছি মুরগির মাংস, সবাই জানেন, কোনো কুরবানির কিছু রান্না করা হয় নাই। তো আজকে কুরবানির কোনো কিছু রান্না করতেছি প্রথম, খাসির মাংস, নাহলে আমার সমস্যা, খেতে পারবো না। চিন্তা করলাম চুলকানির ভয়ে তো খাসির মাংস রান্না করে ফেলি। সবাই তো খাইতে ইচ্ছা করে নিজে রান্না করে, যতই বাসার থেকে সেই খাওয়া আর নিজের খাওয়া অনেক, রান্না করে খাওয়াটা একটা অন্যরকম, মানে ঘরে কিছু রান্না করা। তো ভাতটা তো রান্না করে ফেলছি, তো চিন্তা করলাম খাসির মাংস রান্না করে এখন খাবো। আর উঠছি ঘুম থেকে একটু লেট করে, কারণ ঘুমাইতে ঘুমাইতে একটু রাত্রও হয়ে গেছিল। তো রান্না করা শেষ করে তারপর খাবো। এদিকে একটু ঘর বাড়িও অনেক ক্লিন করছি, কারণ যে অবস্থা ছিল ঘর বাড়ির, নোংরা হয়ে গেছিল, সব ক্লিন করে ফেলছি। নিচে যা আছে এখন শুধু মুছাটা একটু বাকি, মানে একটু মুছা দরকার ছিল, কিন্তু আজকে আর পারবো না। আজকে একটু গাছে পানি দিতে হবে, একটু কাপড় টাপড় ধুয়া শুকা দিই, কিছু গুছগাছ করবো, এই আর কি। তো এখন এই পর্যন্তই, আবার পরে আসবো। আমার খাসির মাংস রান্না টোটালি কমপ্লিট, এখন শুধু খাবো, খাওয়ার পালা একদম হয়ে গেছে। প্রচুর ক্ষুধা লেগে গেছে জানেন, এখন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। শুধু সেই দুপুরবেলা ঘুম থেকে উঠছি, পরে একটা শুধু ডিম খাইছি আর মুড়ি খাইছি, ডিম ভেজে মুড়ি দিয়ে খাইছি, আর এখন পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। যতক্ষণে মাংস রান্না করে এখন খাবো, আর ঝোলসও খাবো না, হয়ে গেছে। একটু ঝোল না হলে ভালো লাগে না, একা মানুষ, একা খাবো আর কি। আপনাদেরও ক্ষুধা লাগলে আপনারা খেয়ে নেন, আমিও খেয়ে নিই। দেখেন এই জিনিসটা তো খুবই মজা, আমি এখন খেয়ে নিব। এই ছিল কালার আমার রান্নার, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও খেয়ে নিন, আমিও খেয়ে নিই। আল্লাহ হাফিজ। আজকে আর বাড়াবো না, এখন শুধু খাবো, কারণ প্রচুর ক্ষুধা লেগে গেছে আমার। একটু খেয়ে আপনাদের জানাই দিই অবশ্য কেমন হয়েছে। ভালো হইলে অবশ্যই ভালো বলবো, আর ভালো তেমন না হলে সেটাও বলবো। এক কথায় জোস হয়েছে, কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছে, একটু হালকা লবণ বেশি হয়েছে। এছাড়া খুবই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।